ঠাকুর, তুমি আমার উপর সহায় থেকো, আমার পরিবারের উপর সহায় থেকো, আমার সন্তানের পরিবার তুমি দেখে রাখো ঠাকুর, কোনো বাধা বিঘ্ন না আসে। মা, এগুলো কি করো? এগুলো আমি বলছি না এই পুজোগুলো আর করবে না, পিস্কার দাও, চলো। এটাই কতজন আর এমনি ঘর থাকি না পুজো করে। নিস না বাবা, তুই দিয়ে যা, নিস না বাবা, নিস না বাবা। এই ছবি দেওয়ার জন্য আমি আর পূজা দিতে না দেখি, এই ছবিতে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, পুজো দেওয়ার তো সময় হয়ে গেছে, কিন্তু কিভাবে পুজো দিই? আমার ছেলেও তো ওই জায়গায় বইয়ে রয়েছে, আমি কিভাবে পুজো দিমু? ঠাকুর, তুমি সহায় থেকো যেন আমি সময় করে যেন তোমার পুজো দিতে পারি। ঠাকুর, তুমি একটু দেখো। হরিনাম এমন একটা জিনিস যা সব কিছুকে গলিয়ে দিতে পারে। যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, যত পাথরের মানুষ হোক না কেন,
সব মানুষকেই হরিনাম গলিয়ে দিতে পারে। হরিনাম পাথরকেও গলিয়ে দিতে পারে, পাথরকেও হার মেরে দিতে পারে। এটাই হরিনামের বিশেষত্ব। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। মা আমি বুঝছি তোমার মনে কষ্টটা। আজ যেহেতু আমি প্রতিদিন আমি ঠাকুরের গুণগান গাবো, আর প্রতিদিন আমি ঠাকুরের সেবা করবো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ঠাকুর